এই মুহূর্তে নজর রাখবো অসমের দিকে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নিম্নচাপের জেরে ত্রিপুরা, মেঘালয় এবং অসমেও। এবার যে ক্ষেত্রে ত্রিপুরা এবং মেঘালয়ে একটা বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছে, আশার আলো দেখছে মানুষজন, সেই জায়গায় অসমে কিন্তু তার ব্যতিক্রমী চিত্র। অসমের বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে বিগত দিনের তুলনায়, এবং বরং সেক্ষেত্রে অনেকটাই অবনতির পথে। অসমের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত। অসমের বিশেষ করে 15টি জেলায় প্রায় 4 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিসংখ্যান উঠে আসছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি জানতে পারছি এই মুহূর্তে অসমের পরিস্থিতি কেমন রয়েছে, কি বলছে সেখানকার প্রশাসন? দেখো, 30 এবং 31 এই দুদিন টানা বর্ষণে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় কিন্তু সেখানে বন্যা প্লাবিত হয়েছে, রাজধানী সহ। একই পরিস্থিতি কিন্তু অসম সহ মণিপুর, সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলেও। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ত্রিপুরা এবং মেঘালয়ের পরিস্থিতিটা কিছু উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু অসমের পরিস্থিতি ততটা আশাব্যঞ্জক নয়। বন্যা পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অসমে, বরং সোমবার পরিস্থিতি আরো অবনতি হলো। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জলস্তর বেড়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের স্থানীয় শাখা সংস্থা পূর্বাভাস চিন্তা আরো বাড়িয়েছে। গুয়াহাটিতে সেই আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার রাতে কাছাড় ও শ্রীভূমি জেলার আরো 2 জনের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে বন্যা ও ধসে মৃত্যু বেড়ে দাঁড়ালো 10। অসম স্টেট ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, রাজ্যের 15টি জেলায় প্রায় 4 লক্ষ মানুষ বন্যা কবলিত। অসমের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কাছাড় জেলায়, সেখানে 1 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। এরপরে রয়েছে শ্রীভূমি, সেখানে বন্যা কবলিত 85,000। নওগাঁওতেও বন্যার কবলে 62,000 মানুষ। 12 জেলায় 155টি ত্রাণ শিবির করেছে অসম সরকার, সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় 10 সহস্রাধিক মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 764টি গ্রাম এখন জলের নিচে। 3,524 জমি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিব্রুগড় সহ বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার জোরে ভেঙে পড়েছে সড়ক, রেল যোগাযোগ ব্যবস্থা, ফেরি পরিষেবা বিপন্ন। এদিক লাখিমপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জলস্তর বৃদ্ধির জেরে জলাধারগুলি বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্ক করে জল ছাড়ার উপর জোর দিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তবে রবিবার থেকে আর বৃষ্টি হয়নি ত্রিপুরায়, ফলে রাজ্যের অধিকাংশ নদীর জলস্তরে নেমেছে। তবে এখনো 66টি ত্রাণ শিবির চালু রয়েছে বলে জানানো হয়েছে। মেঘালয় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মণিপুরের অবস্থা আরো বিপন্ন। বন্যা কবলিত মানুষকে উদ্ধারে রাজ্যে শুরু হয়েছে অপারেশন জলারহাট 2। তাতে সামিল হয়েছে সেনা এবং অসম রাইফেলসের জওয়ানরা। পূর্ব ও পশ্চিম ইম্ফল থেকে প্রায় 500 জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে রয়েছে শিশু, বৃদ্ধেরা। তবে বন্যা পরিস্থিতির উন্নতি ত্রিপুরা এবং মেঘালয় মান আশার আলো দেখছে। শতাব্দী। একেবারে। তবে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড়িয়েছে অসম জুড়ে, প্রায় 1-2 নয় 4 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এখন কি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে? এবং যেখানে এই যে বন্যা পরিস্থিতি একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে জল নিষ্কাশনী ব্যবস্থা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্তত এই পরিস্থিতি থেকে উত্তরণের? অসম সরকারের পরিসংখ্যান অনুসারে প্রায় 4 লক্ষের উপর মানুষ সেখানে বন্যা কবলিত। 12 জেলায় 155টি ত্রাণ শিবির সেখানে খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000-এর উপর মানুষ, এবং সেখানে পানীয় জল থেকে শুরু করে যা যা খাবার দাবার সবগুলি সেখানে পরিচালনা করছেন সরকারের পক্ষ থেকে। একেবারে। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ বলে রাখি আরো একবার যে অসমের অবস্থা কিন্তু এই মুহূর্তে অনেকটাই খারাপ হয়ে গেছে, অনেকটাই অবনতির দিকে অসম রয়েছে। অন্যদিকে মণিপুরেও একই অবস্থা, বিপদ যেন পিছুই ছাড়ছে না মণিপুরেও। যদিও অসমের ক্ষেত্রে যে পরিসংখ্যান প্রশাসন সূত্রে দেওয়া হয়েছে 1 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন, এরপরেই রয়েছে শ্রীভূমি, সেখান থেকে বন্যা কবলিত 85,000 মানুষ। নাওগাঁও থেকেও বন্যার কবলে 62,000 মানুষ। 12 জেলায় 155টি ত্রাণ শিবির খুলেছে অসম সরকার, যেখানে আশ্রয় নিয়েছেন 10,272 জন। অবশ্য এএসডিএম এর জানিয়েছে যে 764টি গ্রাম এখন জলের নিচে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন ভয়ানক অবস্থায় বলতে অসম জুড়ে 3,524 হেক্টর জমি শস্য ক্ষেত অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিব্রুগড় নিমাতী ঘাটে ব্রহ্মপুত্রের জল এখন বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে। বন্যার জেরে ভেঙে পড়েছে সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা, ফেরির পরিষেবাও অনেকটাই বিপন্ন হয়ে গেছে। যদিও এই মুহূর্তে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে অসম প্রশাসন। জলস্তর বৃদ্ধির জেরে জলাধারগুলিতে বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগাম সতর্ক করে দিয়েছে জল ছড়ার উপর জোর দিয়েছেন এই মুহূর্তে অসমের মুখ্যমন্ত্রী। আগামী দিনে সমস্ত রকমের আর্থিক সাহায্য বন্যা কবলিতদের করা হবে বলেও খবর রয়েছে। যদিও পরিস্থিতি যেহেতু অবনতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে বিপর্যয় মোকাবেলার টিম কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাতে মোতায়েন রয়েছে বলে অসমের প্রশাসন সূত্রে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।